আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মুনাফিকির লক্ষণ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। মহতরম, আমি আনিসুর রহমান বেড়া পাবনা, বিশালকে বেড়া পাবনা থেকে বলছি। জি। মহতরম, আমার দুটো প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, আমরা জুমার সালাত আদায় করি, অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে বছরে এক দিন আমরা খুতবার সময় হাজির হই, কিন্তু খুতবার সময় আমরা জানি যে খুতবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে। কিন্তু গত কয়েকদিন আগে রোববারে আমরা দেখলাম ইংল্যান্ড এক মুফতি, উনি একটা আর্টিকেল লিখেছেন, ওখানে উনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম যখন এই কথাটা বলছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাম মেম্বারে বলছিলেন, উনি খুতবা দিচ্ছিলেন না। উনি একটা মুসলিম শরীফের একটা হাদিসের প্রথম খণ্ডের একটা পৃষ্ঠা উল্লেখ করেছেন, 287 নাম্বার পৃষ্ঠা। কিন্তু আমরা তো এতদিন জেনে আসছি, আমরা তো জানি যে এটা জুমার নামাজ রসুলের একটা হাদিস, সহি হাদিস, যে খুতবা চলাকালীন সময় যদি কেউ আসে। যে আমরা আপনার প্রশ্নটি পেয়েছি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি বলুন। জি, আর একটা প্রশ্ন করবো। জি বলুন। আর একটা প্রশ্ন হলো, আমাদের এখানে দুটো পক্ষ এখানে আসছেন, ওনারা মিলাদ মাহফিলের সরি এটা তো করেছেন কথা। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, আমাদের তো জামাতে নামাজ পড়া ফরজ, এবং নামাজ যদি জামাতে নামাজ পড়ার যদি আমরা বাড়িতে নামাজ পড়ি, এতে কি আমাদের রসুলের ফরজকে আমরা কি করছি না, অবহেলা করছি না? কারণ ফরজের খারাপ আদায় না করার জন্য কয়টি কারণ ব্যতীত, মানে কয়টি কারণ থাকলে ফজর সালাত বাড়িতে পড়া যাবে, বা কোন কারণবশত আর কি পড়া যাবে, এইটাই জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, জুমায় যখন খুতবা চলে তখন তাহিয়াতুল মসজিদ নামাজ প্রসঙ্গ ওনার আগের একটি ধারণা ছিল, আরেক আলেম আরেকটি নিবন্ধ লিখেছেন, সেখানে অন্য কথা বলেছেন। আসলে বিষয়টি কেমন? প্রথম কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সে যেন মসজিদে না বসে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করবে। এবং এই তাহিয়াতুল মসজিদের গুরুত্ব সত্যিকারভাবে অপরিসীম হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসার জন্য তাহিয়াতুল মসজিদ এটাকে অনেকটা শর্ত হিসেবে উল্লেখ করে দিয়েছেন। বাকি রয়েছে সেটা হলো এখানে একটা হাদিস, যেটি মুসনাদ আহমদের মধ্যে সহিহ সনদে এসেছে। সুলাইক আল-গাতাফানি রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটির কথা উল্লেখ করেছেন, সেটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল মসজিদ পড়তে বলেছেন। তাই এটাই সহি হাদিস, এটাই সহি নির্দেশনা, এবং এর উপরই মূলত সালফে সালেহীন আমল সাব্যস্ত হয়েছে। মানে এটার উপরই যুগ যুগ ধরে সালফে সালেহীন যারা ছিলেন তাদের আমল সাব্যস্ত হয়েছে। সুতরাং সুন্নাহ হচ্ছে তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে তিনি বসবেন, এটাই সুন্নাহ তরিকা। এখানে হয়তো বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কারো ব্যক্তিগত গবেষণা থাকতে পারে, সেটা আমার জানা নেই। তবে এই মর্মে মানে এর বিপক্ষে কোনো হাদিস, সহি কোনো বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথাও সাব্যস্ত হয়নি। কেউ এসে দেখলেন খুতবা চলছে, তখনই কি তিনি খুতবা চলা অবস্থায় তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে তারপর খুতবা শুনবেন? হ্যাঁ, তিনি তাহিয়াতুল মসজিদ পড়বেন, পড়ে বসবেন, তারপরে খুতবা শুনবেন। জি। আমাদের ভাই একটি প্রশ্ন করেছিলেন
জামাতে ফরজ নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে, তো বাড়িতে নামাজ পড়লে কি হবে এবং কোন কোন কারণে বাড়িতে নামাজ পড়া যেতে পারে? তাহিয়াত মানে জামাত তো ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জামাত মূলত ওয়াজিব এবং এর গুরুত্ব অনেক বেশি। ফলে ইসলাম জামাতকে কোনো অবস্থাতেই মূলত বাদ দেয়নি। জামাত থেকে কাউকে এক্সকিউজ করা হয়নি, ক্ষমা করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার সহিতে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, তিনি অন্ধ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্ধ, আমাকে যে মসজিদে নিয়ে আসে সে এখন আর আমাকে সহযোগিতা করতে চায় না। অপরদিকে বার্ধক্যের কারণে আমার পিঠও অনেকটা দুর্বল হয়ে গিয়েছে, চলাফেরা আমার জন্য কষ্টকর। এখন আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার বাড়িতে সালাত আদায় করতে অনুমোদন দেবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হাল তাসমাউ নিদা, তুমি কি আযান শুনো? ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি তো আযান শুনতে পাই। ক্বালা ফাআজিব লা আজিদু লাকা রুখসা, তোমার জন্য অবকাশ পাইনি, কোনো সুযোগ পাইনি, তুমি ওই মসজিদে আসো। মসজিদে আসার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এটি অন্ধের ব্যাপারে যদি বলে থাকেন, তাহলে যারা অন্ধ নয় তাদের অবস্থা কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। মুদ্রা কথা বলে দিচ্ছি, সেটা হলো এই, শুধুমাত্র আসহাবুল আযার, যাদের ওজর আছে, তারাই কেবলমাত্র জামাত পরিহার করতে পারবে বা জামাত ত্যাগ করতে পারবে, অথবা বাড়িতে একাকী সালাত করতে পারবে যাদের ওজর রয়েছে। ওজর, মাল ওজর ইয়া রাসূলুল্লাহ, হাদিসের মধ্যে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওজর কাকে বলা হয়? ক্বালা আল খাউফ ওয়াল মারাদ, ভয়, কোনো না কোনো আশঙ্কা, অথবা আল মারাদ, অসুস্থতা। তো এই দুটি কারণ যদি কারো থাকে, তাহলে তিনি মূলত আসহাবুল আযারের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। বাকি যদি কারো ওজর না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মূলত জামাতে অংশগ্রহণ করতে নির্দেশ দিয়েছেন এবং জামাতে অংশগ্রহণ করতে হবে। জামাতে অংশগ্রহণ যদি না করে থাকেন, তাহলে তার সালাতের বিষয়ে প্রশ্নবিদ্ধ হবে, যেহেতু মুসনাদ আহমদের একটি সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও সহিহ সনদে বর্ণিত হয়েছে, মান সামিআ আন-নিদা ফালাম ইউজিব ফালা সালাতা লাহ, যে আজান শুনলো কিন্তু আজান মসজিদে এসে জামাতে অংশগ্রহণ করলো না, তার সালাত হলো না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মিরপুর থেকে নূরজাহান বলছি। জি বলুন। আরেকটা কথা হচ্ছে, নূরজাহানের অর্থটা মানে নামে ঠিক আছে কিনা এটা আমরা বুঝতে পারিনি কি আরেকটা নামের অর্থ। নূরজাহান নামটা, নূরজাহান, আচ্ছা নূরজাহান নাম, হ্যাঁ ঠিক আছে। আর আরেকটা হচ্ছে, আমার প্রতিবেশী অমুসলিম হিন্দু, হ্যাঁ, উনি দিকে ধরেন একটু কথাবার্তা বললে নামাজের সময় আমার একটু সমস্যা হয়ে যায়, মানে তাদের মুখটা আমার খুব নামাজের সময় ভেসে ওঠে, আমার খুব সমস্যা হয়। আমি মানে কি মানে যতটা পারি যে একটু না দেখার চেষ্টা করি, হ্যাঁ চেষ্টা করি, যে আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, তারপরেও সমস্যা হয় এটা। তো এখান থেকে কিভাবে কি করব? আরেকটা আপনার দ্বিতীয় প্রশ্নটা আমাদের একটু জানার বিষয় আছে। আপনার একজন হিন্দু প্রতিবেশী মহিলা আছেন, তাই না? জি জি উনি বিকেলে যখন আপনার সাথে কথাবার্তা বলেন, তো এরপর আপনার নামাজে কেন অসুবিধা হয়? ওই তাদের মুখগুলো আমার সামনে চলে আসে, হ্যাঁ মুখ মানে, হ্যাঁ জি, হ্যাঁ তাদের যে চেহারাটা, আচ্ছা আচ্ছা, জি জি, আচ্ছা বুঝতে পেরেছি। মনে পড়ে, বারবার মনে পড়ে। তা আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, জি, তারপরেও সমস্যাটা হতেই থাকে। জি। আর আরেকটা হচ্ছে যে ওই যে আল্লাহ ৯৯টা নাম আমি কি প্রতিদিন পড়তে পারবো? কোন বই? পড়লে কোন বইটা? আল্লাহ আচ্ছা ৯৯ নাম, আচ্ছা আচ্ছা, জি নাম প্রতিদিন পড়তে পারবো নিয়মিত? জি। আর হচ্ছে ওই পড়লে আমি আজকে শুক্রবারে আমি ওই ফুরকান যে কাহাফটা পড়েছি, সূরা কাহাফ পড়ার পরে ওই সূরাটা আমি মানে আল্লাহ ৯৯ নামটা পড়েছি, কিন্তু মনে হচ্ছে যে কোনো জিন টিন এটা সেটা ঘরে প্রবেশ করছে, এরকম ধরনের একটা আলামত আমি বুঝতে পারলাম। যে এখান থেকে কিভাবে আমি রক্ষা পাবো? আর আমি কিন্তু আয়াতুল কুরসি এগুলো সবসময় মানে নিয়মিত পড়তে থাকি, আর দোয়া দরুদ অনেক মানে পড়তে থাকি। এই যে আপনার ঘরে জিন প্রবেশ করলো, এটা আপনি কিভাবে বুঝতে পারলেন? মানে আচ্ছা, মানে দেখতে পাই, আমি একটু দেখতে পাই। জিন দেখতে পান? জি 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 জি, মনে হয় দেখতে পাই, একটু হালকা হালকা ভাব এরকম দেখতে পাই। জি, ধন্যবাদ আপনাকে। একটা শব্দ এরকম। জি 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 জি, আপনি
দেখতে পান, শব্দ পান। আচ্ছা, আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন আপনার নাম সম্পর্কে। আমরা নাম সম্পর্কে কথা বলতে উৎসাহ বোধ করি না, কারণ তাহলে এটা নামের অনুষ্ঠান হয়ে যাবে। নূরজাহান নামটা কি ঠিক আছে কিনা এটুকু না, রাখা যেতে পারে, নূরজাহান নামটা রাখা যেতে পারে। আমরা এই বিষয়ে অগ্রসর নাই হলাম। এরপরে ওনার কিছু প্রশ্ন ঠিক এভাবে টেলিফোনে খুব একটা বোধগম্য হচ্ছে না। এগুলো যদি চাক্ষুষ কথাবার্তা বলা যেত তাহলে হয়তো আরও স্পষ্ট হতো। জি জি, আমরা যতদূর বুঝতে পেরেছি, ওনাদের প্রতিবেশী একজন হিন্দু ভদ্রমহিলা আছেন, বিকেলে এসে কথাবার্তা বলেন। জি। এরপর উনি যে নামাজে যান, বারবার ওনার মুখ ওনার সামনে চলে আসে, ভেসে আসে। তো এরপর উনি আউযুবিল্লাহ পড়েন, তা তো হয় না। তো এই সমস্যার সমাধান কি? এটা কি মনস্তাত্ত্বিক সমস্যা? জি, প্রতিবেশীর সাথে কথা বলতে পারেন, অসুবিধা নেই। আর আপনার যে সমস্যার বিষয়টি আমরা এটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে মানসিক সমস্যা। এই জন্য আপনি মানসিক ডাক্তারের সাথে একটু যোগাযোগ করতে পারেন। তাকে যদি এ ধরনের অবস্থা তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি মানে আবার উজু করে নেন। উজু করে নিয়ে আপনি আউযুবিল্লাহ পড়েন বারবার। হতে পারে হয়তো মানে এই ধরনের অবস্থা কিছুটা লাঘব হতে পারে। তবে মানসিক বিষয়টি একটু দেখা দরকার, ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। আমরা যখন নামাজে বসি তখন শুধু কারো মুখ কেন, অনেক বিষয় চলে আসে। সেটা তো মানসিক আরেকটি জিনিস। এটা খুবই তো স্বাভাবিক আসে, কিন্তু যারা ইমানদার তারা আবার সে বিষয়টা দূর করে আবার নামাজে মনোযোগী হয়। এটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করেন, তারপর আবার নামাজে মনোযোগী, কোনো দেবেন। অস্বাভাবিক বিষয় নয়, এবং এতে খুব ঘাবড়াবার বিষয় নেই। চেষ্টা করলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আমার তো নামাজে আসলে অনেকের অনেক মুখ ভেসে আসে, চেহারা ভেসে আসে, প্রিয়জনের চেহারা ভেসে আসে, মানে কথা ভেসে আসে। মানবিক যে দুর্বলতাগুলো আছে সেগুলো নামাজের মধ্যে তো আর মানে বাইরে আসতেই পারে। জি, বাইরে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। এতে খুব বেশি এটা গভীর চিন্তার বিষয় নয়। এটা নিয়ে খুব বেশি টেনশন করার বিষয় না। মানসিকভাবে এটা নিয়ে আপনি খুব বেশি গুরুত্ব না দিয়ে আপনি দৃঢ় চিত্ত হয়ে নামাজ পড়ুন, ইনশাল্লাহ এটা কেটে যাওয়ার কথা। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি কি প্রতিদিন আল্লাহ 99 নাম বলতে পারবেন? এবং উনি বোধহয় আজকেও সূরা কাহাফ পড়ার পর 99 নাম উনি পড়েছেন। অ্যাকচুয়ালি এই প্রশ্ন একটু হলো, উনি জিন প্রবেশ করে বুঝতে পারেন, তো এই বিষয়ে ওনার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম আপনি নিয়মিত পড়তে পারেন, অসুবিধা নেই। এগুলো আজকার মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এই নামগুলোকে গণনা করলো অথবা ওয়াআহা, আরেক রাওয়ায়াতের মধ্যে আহসাহা ওয়া ওয়াআহা, এবং এগুলো উপলব্ধি করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। সুতরাং এই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সুতরাং এগুলো আপনি করতে পারেন, এগুলো জিকির, এগুলো পড়তে পারেন এবং মুখস্থ করতে পারেন। এগুলোর যেই মানে শিক্ষা রয়েছে সেই শিক্ষাগুলো যাতে আমরা আয়ত্ত করতে পারি সেই চেষ্টা করতে পারেন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌহিদকে নিজের অন্তরের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য সহায়তা করে, ইমানকে মানুষের সত্যিকার মজবুত করে থাকে। সুতরাং এগুলো পড়তে পারবেন। বাকি আপনি যে বিষয়টি বলেছেন, যে জিনের বিষয়টি আপনি বলেছেন, সেক্ষেত্রে আপনি বেশি বেশি করে আয়াতুল কুরসি পড়বেন। যখনই এই ধরনের উপলব্ধি হবে তখন আপনি আয়াতুল কুরসি বেশি বেশি করে পড়বেন। যদি একবার, দুইবার, তিনবার আয়াতুল কুরসি পড়বেন এবং উযু সহকারে পড়বেন, ইনশাআল্লাহ তাআলা আশা করি উপলব্ধি হয়তো কমে যাবে। তবে আছে, সেটা হলো এই, মানে আপনি কোনো মেন্টাল ডাক্তারের সাথে যদি যোগাযোগ করতে পারেন সেটা আপনার জন্য উত্তম হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা যেটা না জানো সেটা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। তো সেই হিসেবে আমরা যারা, আপনারা এই যে পিস টিভিতে আছেন, আপনি আছেন, তো আপনাদের কথাগুলো যেগুলো এখন আমরা অনেক আগে থেকে যেভাবে নামাজ পড়েছি, যেমন বেদের নামাজ পড়েছি, 2 রাকাতের সময় বসেছি, এখন আমরা বসি না। আপনাদের কথা শুনে সহিহ হাদিস মতো আমরা এখন বসছি না, 3 রাকাতের সময় 3 রাকাত একসাথেই পড়ছি, এরকম আরো অনেক বিষয়গুলো আছে। তো এখন এই বিষয়গুলো যখন এখন কাউকে বলি, এখন আমাকে তো বলতে হবে, আমি যেহেতু সঠিকটা আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ জানতে পেরেছি, এখন আমাকে তো বলতে হবে মানুষকে যতটুকুই আমি জেনেছি। কিন্তু আসলে যাদের বলি তারা এটা সরাসরি মানতে চায় না, বলে যে এখন এগুলা নতুন নতুন বের হচ্ছে, এরকম আর কি, মানতেই চায় না।
তো সেই সময় আমি আসলে কিভাবে বলবো যে আসলে এটাই সহি? বুঝাতে পেরেছি আমি? জি। হ্যালো, জি জি, বলুন। জি বুঝতে পেরেছেন আমার জি কথাটা? জি জি জি। জি জি, আমার আর দ্বিতীয় প্রশ্নটা হলো আহ, এখনকার অজিফাতে দেখা যায় আহাদ নামা, দোয়া গঞ্জেল আরশ, দুরুদে হাজারি, দুরুদে লাকি, এগুলো কি আসলে সহি সুন্নত সম্মত অজিফা কিনা? এই একটা প্রশ্ন। আর একটা হলো যে 4 রাকাত বিশিষ্ট যে নামাজ, অনেক সময় জোহরের নামাজে ধরেন 4 রাকাত বিশিষ্ট নামাজে আমি কি 4 রাকাতেই সূরা ইখলাস, যদি কোনো সময় মনে করি যে আমি সূরা ইখলাস 4 রাকাতেই পড়তে চাই, সেটা পারবো কিনা? অথবা অন্য সূরা পড়লাম, ধরেন সূরা ফিল পড়লাম, সাথে আমি সূরা ইখলাসও পড়লাম 1 রাকাতেই, সেটাও আমি করতে পারবো কিনা? একটু মেহেরবানি করে জানাবেন। ধন্যবাদ আপনাকে বোন, অনেকগুলো প্রশ্ন করেছেন। আসলে তো এটা আপনি ঠিকই বলেছেন যে আমরা যে বিষয়ে জানবো না সেটা জানার চেষ্টা করব। পাশাপাশি একটি বাস্তব বিষয় হলো মানুষ অভ্যস্ত বিষয়ে সহজে ছাড়তে চান না। নবী রাসূলদের কাজটা কী ছিল? অভ্যস্ত বিষয়ে, রসম রেওয়াজে অভ্যস্ত জনপদে মানুষকে সত্যের আহ্বান জানানো। নবী রাসূলদের কথা কত পার্সেন্ট লোক শুনেছে? ইতিহাসে এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি তাহলে বোধহয় আমরা হতাশ হব না, বরং আপনি ঠিক কাজটি করছেন। আমরা যে সত্য বিষয়টি জানবো সেটা আমাদের আপনজনদের আশেপাশে যারা আছেন তাদেরকে জানাবো। যিনি মানলেন তিনি তো মানলেন, যিনি মানলেন না সেটা তার বিষয়। আমাদের দায়িত্ব শুধু সত্যের বাণী, সত্যের আহ্বান মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর বাইরে কি আমাদের বোন কিছু করতে পারবেন? না, আপনি ঠিকই বলেছেন। প্রথম কথা হচ্ছে, আমরা যা জেনেছি, যেটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে সত্য হক হিসেবে, সেদিকে লোকদেরকে দাওয়াত দিয়ে আহ্বান করা, এটি আমাদের দায়িত্ব। এই দাওয়াতের পদ্ধতি হবে অত্যন্ত বিনম্র, অত্যন্ত সহজ এবং শালীন, মার্জিত, মানে সুন্দর ভাষায়। এখানে কাজ হবে শুধু একটাই, সেটা হলো দাওয়াত এবং তাবলীগ, লোকদের কাছে পৌঁছিয়ে দেওয়া। ওয়ামা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব হচ্ছে মূলত পৌঁছিয়ে দেওয়া, অতিরিক্ত না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন যে আপনি তাদের উপর মানে শক্তিধর নন যে আপনি তাদের উপর জোর করবেন, কোনো বিষয়ে তাদের উপর জোর করে চাপিয়ে দেবেন, এমন দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। তাই আমাদের এত অতিরিক্ত দায়িত্ব নেই। আরেকটি পয়েন্ট হচ্ছে যেটা, এটা হলো ইলম। ইলমের বিষয়টি মূলত লোকদেরকে, যাতে করে মানুষ বুঝতে পারে যে এটাই হক, এটাই সত্য, সেভাবেই তাদেরকে বোঝাতে হবে। এখানে বাড়াবাড়ি করার সুযোগ নেই, সীমা লঙ্ঘন করার সুযোগ নেই। সেই দিকটি আমাদের অত্যন্ত খেয়াল রাখতে হবে। কেউ যদি মানতে রাজি না হন, মানে তার সাথে অনেক জোরাজুরি করার বিষয় কিছুই নেই। তবে আপনার কাছে যেহেতু হক স্পষ্ট হয়েছে, আপনি আপনার হককে মানে অনুসরণ করার জন্য চেষ্টা মানে করবেন। জানানোটাই ওনার দায়িত্ব বা কর্তব্য। এখানে কিছু কিছু বিষয় আছে, মানে সেগুলো আমরা মানে লোকদেরকে বুঝাতে গিয়ে আমরা মানে অতিরিক্ত মানে কঠিন পন্থা অবলম্বন করার কারণে হয়তো অনেকে বোঝার চেষ্টা করে না। মানে এখানে আমাদেরকে একটু নমনীয় হতে খুব হবে, সহজভাবে। নমনীয় হতে হবে এবং চেষ্টা করতে হবে যে যাতে করে লোকেরা জিনিসটা বোঝার চেষ্টা করে, উপলব্ধি করে। এর বাইরে আমাদের কোনো দায়িত্ব নেই। এর বাইরে একটা দায়িত্ব, সেটা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করে থাকেন। যে লোকগুলো যারা বুঝতেছে না অথবা হক যাদের কাছে স্পষ্ট হয়নি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হকের হিদায়াত দান করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এ নিয়ে মানে সীমা লঙ্ঘন করার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। আমাদের সমাজে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, অজিফা। জি জি বিভিন্ন নামে, বিভিন্ন প্রচ্ছদে অনেক অজিফা আছে। অনেক সময় দেখা যায়, আমি এই বোনের কথা বলছি না, আমাদের সামাজিক বাস্তবতা হলো অনেকের নামাজের জায়গায় বা আশেপাশে কোরআন হাদিসের বই থাকে না, অজিফা থাকে কিন্তু। জি জি অথচ আমাদের প্রতি যে আহ্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাহজের বাণীতে রেখেছিলেন যে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। জি জি কোরআনে তো কোনো পরিবর্তন করার কোনো স্কোপ নেই, সেই হাদিসও নেই, কিন্তু অজিফায় তো পরিবর্তন করার আগে অনেক ভুল জিনিস ঢুকে গেছে। প্রসঙ্গত উনি বলেছেন যে কিছু বিষয়ের কথা, জি দরুদে হাজারির কথা, আহাদ নামার কথা, আরও অনেক বিষয়, এগুলো ঠিক আছে কিনা? অজিফা সেটা অনেকেই আসলে গবেষণা করে আবিষ্কার করেছেন। বাকি যে দরুদের কথা বলেছেন, আহাদ নামা, দরুদে হাজারি, দরুদে লাখি, দোয়া গুজুলাস, এগুলো সম্পূর্ণ একেবারেই বানাওয়াট, মানুষের তৈরি, মানুষের মন গড়া, মানে ব্যক্তিগত
ধ্যান ধারণা থেকে তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না তাদের প্রবৃত্তির মন গড়া তৈরি করা কাজগুলো, কথাগুলোর আপনি অনুসরণ করবেন না। সুতরাং আমরা এগুলো অনুসরণ করার জন্য বাধ্য নই, যেহেতু কোরআন আমাদেরকে নিষেধ করেছে। এগুলো আমরা অনুসরণ করব না। আমরা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, যেগুলো আমাদেরকে দিয়েছেন, সেগুলো অনুসরণ করাটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি আমাদের জন্য আদর্শ নেই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যেই মূলত তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। শুধু সুতরাং আদর্শ নয়, উত্তম আদর্শ রয়েছে। সুতরাং এতটুকুই যথেষ্ট আমাদের জন্য। আমরা কেন বাহিরে তালাশ করছি, বাহিরে যাচ্ছি কেন? অভাব আছে আমাদের কাছে। মানে ভিক্ষাবৃত্তি তো ওই ব্যক্তি গ্রহণ করে যার কাছে আসলে অভাব আছে, কিছুই নেই। কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ এই কোরআনই যথেষ্ট। উপরন্তু আরো অতিরিক্ত কোরআনের পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো রয়েছে, যেগুলো আমাদেরকে কোরআন বোঝার জন্য সহযোগিতা করে যাচ্ছে। তাই আমাদের কাছে যথেষ্ট মানে সম্পদ রয়েছে। ভিক্ষাবৃত্তি করা আমাদের কোনো প্রয়োজন নেই, অন্যের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এবং আরেকটি এগুলো কোনো দরকার নেই আমাদের। প্রশ্ন করেছেন নামাজে সূরা ইখলাস পড়া প্রসঙ্গে, বিশেষ করে 4 রাকাত বিশিষ্ট যে নামাজ আছে, জি, উনি যদি সেখানে সূরা ইখলাস নিয়মিত পড়েন বা সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করেন বা সূরা ইখলাসের সাথে অন্য সূরাও পড়েন, অর্থাৎ সূরা ইখলাস উনি বেশি পড়তে চাচ্ছেন, এই ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কিনা? না, সূরা ইখলাস পড়তে পারেন, অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী হাদিসে সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি সূরা ইখলাস এভাবে অতিরিক্ত পড়তো, প্রত্যেক সালাত শেষ করার আগে সূরা ইখলাস পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, কেন তুমি সূরা ইখলাস পড়ো? বলে যে আমি এই সূরাকে আমি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার এই ভালোবাসাটুকু তোমাকে, এই সূরার ভালোবাসাটুকু তোমাকে জান্নাতে প্রবেশ করার জন্য সহযোগিতা করছে। সুতরাং এটি অত্যন্ত ভালো কাজ, যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন, অসুবিধা নেই। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ হোসেন হায়দার, গ্রাম আশরাফপুর, উপজেলা কচুয়া, জেলা চাঁদপুর। জি ভাইয়া বলুন। হ্যাঁ, প্রশ্নটা হলো কন্ট্রাক্ট ম্যারেজ যেহেতু নিষিদ্ধ, চুক্তি বিয়ে হারাম, সেখানে কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিল, দেওয়ার পরে 1 বছর 2 বছর বা 3-4 বছর চলে গেল, এমন অবস্থায় ওই নারী আবার ওই স্বামীর কাছে ফিরে আসতে চায়, কিন্তু অন্য কোথাও বিয়ে দেওয়া হলে সেখানে তো তাকে হয়তো তালাক দিতে নাও পারে বা ছেড়ে দিতে নাও পারে, এই স্বামীর কাছে ফিরে আসতে পারতেছে না। এমন অবস্থায় পূর্বের স্বামী 3-4 বছর পরে নতুন করে প্রস্তাব দিয়ে আবার তাকে নতুন ইদ্যতে বা আরে নতুন মোহরানায় বিবাহ করতে পারবে কিনা, এই সুযোগটা ইসলামে আছে? ভাই, আমরা আসলে এই তালাক প্রসঙ্গে বহুবার বলেছি, তালাকের বিষয়টির ব্যাপারে অনেকগুলো তথ্য জানা দরকার। টেলিফোনে অনেক সময় সেগুলো সম্ভব হয় না। আপনারা যদি আপনাদের আশেপাশে বিজ্ঞ যারা আলেম আছেন তাদের সাথে প্রত্যক্ষ কথাবার্তা বলেন, তথ্যগুলো দেন, তাহলে স্পষ্ট হতে পারে। তবে তালাক সংক্রান্ত যদি সুনির্দিষ্ট কোনো একটা বিষয় থাকে সেক্ষেত্রে আমরা কথা বলতে পারি। তো এ বিষয়ে যে উনি যেটা বললেন, কি বলবেন যে তালাক হয়ে যাওয়া 3 বছর পরে আবার স্বামী স্ত্রী একসাথে হতে চাচ্ছে, তো এখানে কি করবেন ওনারা? এবার যে প্রশ্ন করেছেন, সেখানে যদি 3 তালাক আগে হয়ে যায় তাহলে আর সুযোগ নেই, আর স্কোপ নেই। এখানে শরিয়া অনুযায়ী 3 তালাক যদি হয়ে যায় তাহলে আর স্কোপ। 3 তালাক একবারে নয়, শরিয়ার যে বিধান ইদ্যত, শরিয়া সিস্টেম অনুযায়ী 3টা 3 তালাক, জি 3 তালাক যেটাকে বলা হয়। আর যদি সে 3 তালাক না হয়ে থাকে, 1 তালাক হয়ে থাকে, তাহলে তিনি নতুন আকদের মাধ্যমে তার মানে স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারবেন। এই বিষয়ে 3 বছর হোক, 5 বছর হোক, 7 বছর হোক, কোনো অসুবিধা নেই। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আসলে যেটা আপনি বলেছেন যে কোন যোগ্য কোরআন হাদিসের জ্ঞান রাখে এমন কোন আলেমের কাছে আপনারা প্রশ্ন করে বিষয়টি জেনে নেওয়ার জন্য তাহলে আপনার 1 তালাক দেওয়ার পরে বা 2 তালাক দেওয়ার পরেও যদি স্কোপ থাকবে, 2 তালাক দেওয়ার পরে, তা তো অবশ্যই 3 তালাক হলে আমি বলেছি যে স্কোপ থাকবে না। জি, 3 তালাক কমপ্লিট হয়ে যাওয়ার পর শরিয়া অনুযায়ী তাহলে আর কোনো স্কোপ থাকবে না। আর যদি 1 তালাক হয়, 2 তালাক হয়, তারপরে 3 বছর, 5 বছর, 7 বছর পরে চাইলে ওনার আবার আকদের মাধ্যমে আবার নতুন আকদের মাধ্যমে আবার নতুন ভাবে সংসার করতে কোনো অসুবিধা ইসলামী শরিয়া অনুযায়ী নেই। ফোন নিব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাই। আমি আমার একটা বাচ্চা, আমি তার নাম রাখছি মিফতাহুল ইসলাম। কেমন? এমনি একটা হাদিসের আলোকে
আমি তাকে সচরাচর আমার ঘরে আমি শুধু মোহাম্মদ বলে ডাকি। এখন আমাকে আমার এক ভাই আমাকে বললো যে আপনি যে ওকে মোহাম্মদ নামে ডাকেন এটা তো ঠিক হচ্ছে না, কারণ মোহাম্মদ নামে কেউকে ডাকলেই পাশাপাশি যিনি থাকেন ওদের উপরে মানে ওনার উপর মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়াটা ওয়াজিব হয়ে যায়। সুতরাং আপনি মোহাম্মদ নামে শুধু মোহাম্মদ নামে তাকে ডাকবেন না, এটা মানে বড় ধরনের গুনাহ হবে। আমি একটু পরিষ্কার হতে চাই, প্লিজ আমাকে এটা বলেন আমাকে। ভাইয়া আপনি কোত্থেকে কে বলছেন? আমি মোহাম্মদ আব্দুর রহিম, আমি মাইজদি নোয়াখালী থেকে বলছি। ধন্যবাদ। আপনার অনুষ্ঠান আমি নিয়মিত দেখি শুনি, আমার কাছে খুবই ভালো লাগে, আমি এনজয় করি। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করলেন, আপনি শুধু প্রশ্ন করেননি, আমাদের একটি সামাজিক অবস্থাও বর্ণনা করেছেন। আমাদের সমাজে আমরা অনেকেই, আমি একটু সহজভাবে বলছি, মুফতি হয়ে যেতে চাই। আমরা অনেক কথা বলে ফেলি, জানি না এইসব বিষয় থেকে আমরা কখন মুক্তি পাবো। ওনার প্রশ্ন হলো, ওনার ছেলের নাম মিসবাহুল ইসলাম, তা আদর করে ডাকেন মোহাম্মদ নামে। তা একজন বলেছেন তুমি তোমার ছেলেকে মোহাম্মদ ডাকবে না, ডাকলে আশেপাশের লোকজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, নাহলে গুনাহ হয়ে যাবে। বিষয়টা আসলে কেমন? না, এই ধরনের বক্তব্য শুদ্ধ নয়। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি তার নামে কোনো নাম রাখতে নিষেধ করেছেন। এজন্য যেহেতু অন্যদেরকে ডাকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানে ভুল বুঝাবুঝি হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমানে সে বিষয়টি নিষিদ্ধ ছিল। কিন্তু পরবর্তী সময় সালফে সালেহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, তারা মোহাম্মদ নাম রেখেছেন, এবং 1-2 নয়, মানে মোহাম্মদের সিরিয়াল হতে হতে মানে মোহাম্মদ আল আউয়াল, মোহাম্মদ আল-সানি, মানে প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ, এভাবে 50 পর্যন্ত পৌঁছেছে, মানে মোহাম্মদ ধারাবাহিকভাবে। তো মোহাম্মদ নাম রাখা যায়, আর কাউকে মোহাম্মদ ডাকলে তার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে না। তিনি তো শুধুমাত্র নবী জ্ঞান করে বলছেন না, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলে সেখানে সাল্লাল্লাহু শুধুমাত্র যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হবে এবং তার নাম হিসেবে আসবে যখন, তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াটা মানে লোকদের উপর সুন্নাত বা মুস্তাহাব। এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত আছে। যাই হোক, তবে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসবে তখনই, অন্য সময় এমনি মোহাম্মদ উম্মতের নাম অনেক মোহাম্মদ হতে পারে, সেখানে সাল্লাল্লাহু আলাইহি বলতে হবে না। এর জন্য কেউ গুনাহগার হবে না, মোহাম্মদ বললেই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, সেটা বাধ্যতামূলক নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফেনী থেকে বলছিলাম, ফারুক ইসলাম। জি ভাইয়া বলুন। যে কাবলাল জুমা যে 4 টাকা করতে হবে না 3 টাকা করে করতে হবে? বুঝতে পারলাম না, আপনি কি আরেকটু স্পষ্ট করে ধীরে আপনার প্রশ্নটি করবেন? জি, আপনার যে কাবলাল জুমা, খাতনা, কাবলাল জুমা, কাবলাল জমা আছে, কাবুল, জি জি। এটা কি 4 টাকা করে করতে হবে না 3 টাকা করে করতে হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকটা কথা ছিল, জি জি। মল ত্যাগের পরে যদি আমি ঢিলা ব্যবহার না করি, এটা কি গুনাহগার হবে? কি না করলে গুনাহ হবে? মল ত্যাগের মানে আচ্ছা, ঢিলা কলুপ না, ব্যবহার না করে শুধু পানি দিয়ে ব্যবহার করি। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। উনি জানতে চেয়েছেন যে কাবলাল জুমা মসজিদ নামাজটা কি 4 রাকাত পড়তে হবে না 2 রাকাত করে পড়তে হবে? কাবলাল জুমা যদি আপনি পড়েন তাহলে আপনি 2 রাকাত করে পড়তে পারেন। নফল নামাজগুলোর সুন্নাহ এবং উত্তম তরিকা হচ্ছে 2 রাকাত করে পড়া। এই মর্মে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো 2 রাকাত করে পড়াই হচ্ছে সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজগুলো 2 রাকাত করে, নফল নামাজগুলো। এটা উত্তম তরিকা। তাহলে একটি পরিপূর্ণ আপনি আদায় করলেন। কিন্তু কোনো ভাই যদি একসাথে 4 রাকাত আদায় করেন তাহলেও কিন্তু তার সলাত হয়ে যাবে, সলাত বাতিল হয়ে গেছে ব্যাপারটি এমন নয়, সলাত হয়ে যাবে। কিন্তু সুন্নাহ এবং উত্তম তরিকা হচ্ছে 2 রাকাত করে আদায় করা, তাহলে তিনি পরিপূর্ণ সলাতটা আদায় করতে পারলেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে পেশাব পায়খানার পরে কি শুধু পানি নিলে হবে না সাথে ঢিলা ক্রুপ নিতে হবে? ঢিলা ক্রুপ না নিলে কি গুনাহ হবে? না, আপনি যদি পানি থাকে তাহলে আপনি পানি ব্যবহার করাটাই হচ্ছে উত্তম। পানির মাধ্যমে তাহারাত হাসিল করাটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে আসল। পানিটা হচ্ছে মূলত মানে আসল মানে মূল, মানে তাহারাতের জন্য আল আসলু ফি তাহারাতি আল মা। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এই বিষয়টি সাব্যস্ত হয়েছে যে তাহারাতের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে পানি। পানির মাধ্যমে পানি হলো উপযুক্ত বিষয়, উপযুক্ত পানির মাধ্যমেই তাহারাত হাসিল হওয়ার বিধান।
কিন্তু বাকি ডিলা অথবা পাথর অথবা টিস্যু ইত্যাদি যা আছে এগুলো মূলত রুখসত, পানি সুযোগ পাওয়া দেওয়া না হয়েছে, গেলে। পানি পাওয়া না গেলে রুখসত। এখন যেহেতু আপনি পানি পেয়েছেন, আপনি পানি ব্যবহার করলে আপনার যথেষ্ট, আপনার এর জন্য কোনো গুনাহ হবে না। তবে শর্ত হচ্ছে নাকা, মানে পরিচ্ছন্নতা লাভ করতে হবে, মানে পরিষ্কার হতে হবে, মানে কোনো ধরনের ওটা মানে যা দিয়ে করা হোক না কেন। জি, যে শর্ত হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্য শর্ত হচ্ছে নাকা সাব্যস্ত হতে হবে, মানে পরিষ্কার হতে হবে। পরিষ্কার না হলে তাহলে কিন্তু মানে আপনি পানি ব্যবহার করলেন কিন্তু পরিষ্কার হলো না, অথবা পাথর ব্যবহার করলেন, ঢিলা ব্যবহার করলেন, পরিষ্কার হলো না, এমনটি নয়। ওটা লক্ষ্য, জি, ওটা আমাদের অর্জন করতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম, তানিয়া বলছি। জি বলুন। আচ্ছা, আমার কয়েকদিন আগে আমার একজন বাবু হয়েছিল। জি। তো ও হওয়ার পরে হচ্ছে আমি হসপিটালে ছিলাম। ও আমার বাবুটা 2 ঘন্টা জীবিত ছিল। 2 ঘন্টা পরে ও মারা যায়। তো ওকে দাফন করা হয়েছে। তো দাফন করার সময় হুজুর বলছে যে একটা নাম রেখে ওনাকে দাফন করতে হবে এবং ওর নামে দোয়া করাতে হবে। আমার বাবুর বয়স ছিল 5 মাস। তো এখন এটা কি শরীয়ত মোতাবেক হয়েছে? এখানে আমরা প্রথমে শুনেছিলাম হয়েছিল। আপনার বক্তব্য থেকে, জানি না এখানে কোনো যান্ত্রিক কোনো সমস্যা ছিল কিনা, বাবু হওয়ার পর 2 ঘন্টা জীবিত ছিল, আবার এখন বলছেন যে ওর বয়স 5 মাস হয়েছিল। জি জি জি, মানে হওয়ার ও যখন হয়েছিল, মানে আমার বাবু পেটে থাকা অবস্থায় 5 মাস ছিল। তো ওই জি। বাবুই হচ্ছে 2 ঘন্টা জীবিত ছিল। তো আচ্ছা আচ্ছা, আল্লাহ এবার আমরা বুঝতে পেরেছি। জি। ধন্যবাদ। তো আমার আরেকটা প্রশ্ন ছিল। জি। আমি ওই বাবুর নামে আর কি 4 দিনের সময় একটা মিলাদ পড়িয়েছিলাম, বাসায় হুজুর করে মিলাদ পড়িয়েছিলাম। এটা কি আমার শরীয়ত মোতাবেক হয়েছে? ধন্যবাদ আপনাকে। ধরুন, আপনার প্রতি আমরা সমবেদনা জানাই। আল্লাহ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দিন। বাবু আমাদের খুবই প্রিয় বিষয়। উনি যে প্রশ্নটি করেছেন জি, যে পেটে 5 মাস ছিল, ভূমিষ্ঠ হওয়ার 2 ঘন্টা পর ইন্তিকাল করে, তো দাফন হয়েছে, হুজুর বলেছেন নাম রাখতে হবে, তো নাম রাখা হয়েছে এবং ওই নামে দেওয়া হয়েছে। এই যে পদ্ধতি, এটা ঠিক আছে কিনা? মোটামুটি ঠিক আছে। মানে নাম রাখার বিষয়ে আলমদের ইখতিলাফ রয়েছে, কিন্তু নাম রাখাও জায়েজ, কোনো সন্দেহ নেই। এবং জানাজা হয়েছে কিনা সে উল্লেখ করে নেই। দোয়া হয়েছে বলতে কি বোঝাচ্ছেন? জানাজা হয়েছে এটা কিন্তু উল্লেখ করে নেই। যাই হোক, মানে যেটা হয়ে গিয়েছে, মানে এটা মোটামুটি শরীয়তসম্মত হয়েছে। কিন্তু পরবর্তীতে যেটা উল্লেখ করেছেন যে 4 দিনের সময় মিলাদ পড়ানো মিলাদ হয়েছে। করেছেন, এটা শুদ্ধ করেননি, এটা শরিয়া বহির্ভূত কাজ হয়েছে, এটা গুনাহর কাজ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করতে হবে, যেহেতু এটি উত্তম নয়, এটি ভালো কাজ করেননি। জি। আর এই ছোট বাবুর জন্য কি দোয়া খায়ের তেমন প্রয়োজন আছে, যে 2 ঘন্টা পৃথিবীতে জীবিত ছিল? না, যদি তো কেউ দোয়া করেন করতে পারেন। করতে দোয়া তো পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে কোনো অসুবিধা নেই। শিশুর জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে তিনি ছোট বাচ্চাদের জন্য দোয়া করেছেন। 2 ঘন্টা, হ্যাঁ, না, তার তো কোনো আমল নেই, না। আমল নামান তো নেই। জি, তারপর আল্লাহ তাআলার কাছে তবুও দোয়া মানে করলে মন করতে থেকে পারেন, দোয়া জি। করা, কল্যাণ চাওয়া। এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন যে এরা মানে অনেকটাই যদি সত্যিকার অর্থে ফিতরাতের উপর তাদের যে মৃত্যু হয়েছে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম প্রতিদান জান্নাতে দেবেন ইনশাআল্লাহ পরবর্তী সময়ে। এবং এখানে আরেকটি কথা আছে না এরকম, যে শিশু সন্তানরা মারা গেলে কিয়ামতে বাবা মার জন্য কল্যাণকর হয়। হ্যাঁ, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, তারা মানে পিতামাতার জন্য সুপারিশ করতে পারে, এটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এখানে তো আপনার পিতামাতার একটু কিছুটা আশ্বাস পাওয়ার তো বিষয় আছে। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার 2টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা তো যারা হোম মেকার, ঘরে তো অনেক কাজ করতে হয়, অনেক সময় কাটা মাছ কেটে ধুয়ে রেখে দিয়ে সেই মাছটা যদি পরে যদি হাত না ধুয়ে কোনো কাটা কাপড়ে বা জায়নামাজ ইত্যাদিতে হাত দিই, তাহলে আমাদের সেই কাপড়টা কি নাপাক হয়ে যাবে? মানে কাটা মাছটা কেটে ধুয়ে রাখা, তারপরে ওটা হাত দিয়ে হাত ধুয়েছি কিনা মনে নেই, কাঁচা কাপড়ে হাত দিয়ে ফেললাম, এই অবস্থায় সেই কাঁচা কাপড়টা বা জায়নামাজটা নাপাক হয়ে যাবে কিনা? আর একটু বোঝার বিষয় আছে বোন, একটু বোঝার বিষয় আছে আপনার কাছ থেকে।
আপনি একটু থামলে ভালো হয়, একটু বোঝার বিষয় আছে। আপনি নিজেকে হোম মেকার বলেছেন, ঠিকই বলেছেন। এরপরে মাছ ধুয়েছেন ইত্যাদি ইত্যাদি। এরপর ওই যে মানে ওই যে ভিজা হাতটা, এটা দিয়ে জায়নামাজ ধরলে কি জায়নামাজ অপবিত্র হয়ে যাবে এমন কথা আপনি বলছেন? জি জি হ্যাঁ জি, 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 এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। আমার একটা প্রশ্ন হলো যে আমরা নামাজের দেশে সুন্নত কাজ করে থাকি, যেমন রাফেল ইয়াদাইন করা, তারপর রুকু থেকে উঠে যে রব্বান হামদান কাসিরান তয়িবান মুবারাকান সেটা বলা, রুকুতে সিজদায় 3 বার সিজদা দেওয়া, 3 বার তাকবীর করা, এই কাজগুলো আমরা যদি প্রথম রাকাতে ভুলে যাই, ভুলে যে যদি পরের রাকাতে করি বা প্রথম রাকাতে করলাম পরের রাকাতে করতে ভুলে গেলাম, তাহলে আমাদের নামাজের সমস্যা হবে কিনা? কোন রাফিয়াদিন মানে আমরা প্রথম রাকাতে ভুলে গেলে পরের কি রাকাতে করতে কি পারবো ভুলে কিনা? গেলে বোন, কি এগুলা। ভুলে গেলে, কি জিনিস ভুলে গেলে? সরি, মানে প্রথম রাকাতে কি কি জিনিস ভুলে গেলে পরের রাকাতে পড়তে ওই চাচ্ছেন? ওই ওই সুন্নত যেগুলো আছে, রাফিয়াদিন। রাফিয়াদিন করা, বা প্রথম রাকাতে হয়তো হামদান কাসিরান তয়িবান পড়লাম না, আচ্ছা আচ্ছা, বা প্রথম রাকাতে এটা আবার পরের রাকাতে পড়া যাবে কিনা? তাকবীর করলাম। জি জি জি, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, বোন তো হোম মেকার, তো মাস্টার্স কাটতে হয়, জি, জি। তো হাত তো ভিজা থাকে, ওই হাতে যদি জায়নামাজ ধরেন সেটা কি অপবিত্র হয়ে যাবে? না, জানামাজ অপবিত্র হবে কেন? অপবিত্র হওয়ার কোনো কারণ নেই। আর মাছ কাটলে কি হাত অপবিত্র হয়ে না, যাবে? মাছ কাটতে তো হাত অপবিত্র হয় না। আর মাছের পরিষ্কার করার প্রসঙ্গটা আসে। মাছের এটা পরিচ্ছন্নতার বিষয় ভিন্ন, বাকি তহারাতের বিষয় এখানে আসবে না, যেহেতু মাছের যেই মানে আমরা যে লাল এটা যে রক্ত যেটাকে বলা হচ্ছে, এটা রক্ত নয় মূলত, এবং এটি হারামও নয়। এটা কোনো কারণে যদি কারো কাপড়ে পড়ে, কাপড় অপবিত্র হবে না। জানামাজে পড়লে জানামাজ অপবিত্র জি হবে না। না, তাহলে ওই ক্ষেত্রে কোনো আশঙ্কা করার প্রয়োজন নেই। জি। উনি আরো কিছু বলেছেন, কিছু মুস্তাহাব বিষয়ে, রাফিয়াদিন, তারপরে হামাদান তাইবান, এগুলো যদি প্রথম রাকাতে পড়তে ভুলে যান তাহলে কি দ্বিতীয় রাকাতে পড়তে পারবেন? হ্যাঁ, পড়তে কোনো অসুবিধা নেই। কেউ যদি মানে কোনো মোস্তাহাব বিষয় প্রথম রাকাতে পড়তে না পারেন, দ্বিতীয় রাকাতে পড়বেন। যদি কোনো কারণে ভুলে যান, তৃতীয় রাকাতে পড়তে পারেন। তবে এটা মানে দ্বিতীয়বার রিপিট করার দরকার নেই, ওই রাকাতেরটা ওই রাকাতে পড়বে। যে রাকাত পড়তে পারলেন না সেটা রিপিট করার দরকার নেই। যে রাকাতে মনে আছে পড়তে পারছেন পড়লেন, আর এগুলো না পড়লেও ভুলে গেলেও কোনো নামাজে ক্ষতি হবে না। সুন্নাহ অনুযায়ী হলো না, কিন্তু ভুলে গেলে তিনি মানে এর জন্য গুনাহগার হবেন না, কিছুই হবে না। সুন্নাহ অনুযায়ী হয়নি, এই আর কি, অতিরিক্ত কোনো অসুবিধা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আইনুল বলছিলাম উত্তরা থেকে। জি ভাইয়া বলুন। যে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে বর্তমান ইকোনমিতে ব্যাংকিং প্রফেশনটা কি ইসলামে কেমন ভাবে সাপোর্ট করে বা সাপোর্ট করে কিনা? আপনি ব্যাংকিং সিস্টেমের কথা বলছেন? জি জি জি, ব্যাংকিং প্রফেশনটা কি এজ এ ব্যাংকার হিসেবে আমার আর্নিংসটা আচ্ছা আচ্ছা আচ্ছা, বৈধ কিনা? মানে ব্যাংকের চাকরিজীবী হিসেবে উপার্জনটা বৈধ কিনা? জি জি জি। তো ব্যাংক তো আমাদের এখানে দুই রকম আছে, প্রচলিত ব্যাংকিং আছে আর ইসলামিক ব্যাংকিং আছে। আপনি কোন ব্যাংকিং প্রসঙ্গে? অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি ইসলামী ব্যাংকও মনে করেন আপনার সুদের বাইরে না। আমি আপনার সাথে একাডেমিক ডিসকাশন করলে ভাই আমাদের সময় কুলাবে না। আমি আপনার থেকে সুস্পষ্ট প্রশ্ন নিতে চাচ্ছি, আপনি কোন ব্যাংক প্রসঙ্গে কথা বলছেন? যে কমার্শিয়াল ব্যাংক যেগুলো আছে। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। উনি জানতে চাচ্ছেন আমাদের দেশে তো ব্যাংকিং ব্যবস্থা আছে, জি জি জি, তো সেখানে চাকরি করলে উপার্জনটা বৈধ হবে কিনা? কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমে ওলামায়ে কেরাম যেহেতু সরাসরি সুদের সম্পর্ক রয়েছে, মানে এই যুগের সমস্ত ওলামায়ে কেরাম প্রায় ঐক্যমতে বলেছেন যে এটি হারাম। সুতরাং এখানে যে উপার্জন, এটিও হারাম হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু সরাসরি এখানে সুদের সম্পর্ক রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, সুদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, মানে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে সুদের সাথে সম্পৃক্ত যারা আছে সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপের কথা উল্লেখ করেছেন হাদিসের মধ্যে। তাই এটি হারাম, এটাই বিশুদ্ধ অভিমত, এটাই বিশুদ্ধ অভিমত। এখন কেউ এসব বিষয় না জানার আগে প্রচলিত ব্যাংকে তো কাজ করছেন, জানলেন, তো এখন কি উনি কোনো একটা বৈধ চাকরি চিন্তা করবেন না এখনই জানার মুহূর্তে চাকরিটা ছেড়ে দেবেন? এটা নির্ভর করছে ব্যক্তির হাজাতের উপর, তার অবস্থার উপর, তার অবস্থার উপর নির্ভর করছে, অর্থনৈতিক সামর্থ্যের উপর। হ্যাঁ, যদি তিনি দেখেন যে না, চাকরি ছেড়ে দিলে তার জীবনযাপনই কঠিন হয়ে যাবে, মানে তার হাজাত যে প্রয়োজন আছে সে প্রয়োজন মেটাতে পারবেন না, তাহলে তিনি মানে প্রয়োজন যতটুকু আছে চাকরি ততদিন পর্যন্ত করবেন এবং চেষ্টা করবেন এখান থেকে বেরিয়ে আসার জন্য, যেহেতু সুদের সাথে সম্পৃক্ত হওয়া কোনো অবস্থায় একজন ইমানদার ব্যক্তির জন্য জায়েজ নেই। আর দ্বিতীয় হচ্ছে
আরেকজন ব্যক্তি এমন যেমন তার আছে আলহামদুলিল্লাহ অনেক, চাকরি না করলেও চলবে। চাকরি না করলেও তার হাজাত নেই, সে অবস্থা তার জন্য ওয়াজিব হয়ে যাবে, তিনি এখান থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করে নেবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলুন। আমি বলতে চাচ্ছি যে আমরা এই নামাজ পড়ি, নামাজের যে নিয়ত করি, নামাজ পড়ানো, সেগুলি নিয়ত করতে নেওয়া আছে, এটা কি সঠিক না কি? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বাথরুমে যে গোসল করি, এখানে হাফ প্যান্ট পরে গোসল করা যাবে কিনা? আপনার দ্বিতীয় প্রশ্নটি ভাইয়া স্পষ্ট বুঝতে পারলাম না, আপনি কি দ্বিতীয় প্রশ্নটি আরেকটু রিপিট করবেন? আমরা বাথরুমে গোসল করি, জি, বাথরুমে গোসল করলে হাফ প্যান্ট পরে গোসল করা যাবে কিনা? ও হাফ প্যান্ট, আচ্ছা ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, নামাজে কি নিয়ত করতে হবে কিনা? নামাজের নিয়ত তো অবশ্যই করতে হবে, নামাজের নিয়ত করা ফরজ, বাধ্যতামূলক। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা নিয়ত না, আপনি বলেছেন নিয়ত পড়া। নিয়ত করা আর পড়ার মধ্যে পার্থক্য রয়েছে। নিয়তের জন্য সুনির্দিষ্ট কিছু গদবাঁধা কথা আছে, নাওয়াইতু উসাল্লি লিল্লাহি তাআলা, যেটা আপনি উল্লেখ করেছেন। এই ধরনের পড়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সালাতের মধ্যে এগুলো ওলামায়ে কেরাম গবেষণা করে বের করেছেন, জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে উত্তম মর্যাদা দান করুন, উত্তম প্রতিদান দান করুন। কিন্তু এগুলো হাদিসের মধ্যে আসেনি। যেহেতু হাদিসের মধ্যে আসেনি, এগুলো ইবাদত হিসেবে করার কোনো সুযোগ নেই। তাই এই যুগের প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এটি বিদআত বলা হয়েছে। এবং এই মাসালার মধ্যে আমার মনে হয় না যে শুধুমাত্র মুআয়ানাদ, যে ইসলামকে মানে অস্বীকার করতে চায়, এ ধরনের ব্যক্তি ছাড়া কেউ এই মাসালার মধ্যে দ্বিমত পোষণ করেছে। কারণ নিয়তের বিষয়টি সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে অন্তরের সাথে সম্পৃক্ত। তো অন্তরের বিষয় তো মুখে উচ্চারণ করার কোনো দরকার নেই, সেটা অন্তরেই যথেষ্ট। তাই কোনো ব্যক্তি যদি অন্তরের মধ্যে কোনো কাজের জন্য সংকল্প করে থাকে, এটাই তার জন্য যথেষ্ট, এটা মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই। আর প্রয়োজন নেই এটা আমি বলছি, মানে এটা হলো যুক্তির কথা। কিন্তু প্রয়োজন হতো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের কোনো মানে রেওয়ায়েত বা হাদিস সাব্যস্ত হয়নি, তাই এটি করার কোনো সুযোগ নেই। বরং আমরা সালাত আদায়ের জন্য যখনই তাকবীর তাহরিমার সাথে যখন সংকল্প করব, এটাই যথেষ্ট। মানে তাকবীর তাহরিমার সাথে আপনি যখন সালাত আদায়ের জন্য, আমরা এটাই বুঝবো যে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ, নিয়ত আমাদের করতে হবে। আমি তো বলেছি ফরজ, কিন্তু ভাষায় শব্দের মাধ্যমে এটা উচ্চারণ করতে হবে না, মনে মনে আর এরাদা বা ইচ্ছা সংকল্প করতে হবে মনে মনে, যে আমি যখন মাসলা দাঁড়াবো, আমি এখন এই ওয়াক্তের ফরজ নামাজ পড়ছি, মনে মনে এই যে ইচ্ছাটা পোষণ করলে নিয়ত হয়ে যাবে। এটাই নিয়ত, এটাকেই বলা হয় থাকে নিয়ত। আসলে মানে আমরা নিয়তের কনসেপ্ট মনে মনে করতে হবে, ভাষা এটা উচ্চারণ করা দরকার না। আমাদের নিয়তের কনসেপ্টের মধ্যে ভুল হওয়ার কারণে এখন আমরা বুঝতে পারতেছি না, সমস্যা হচ্ছে এখানে। দীর্ঘদিনের অভ্যস্ত বিষয়। আরেকটি প্রশ্ন করেছেন, বাথরুমে কি হাফ প্যান্ট পরে গোসল করতে পারবেন? না, তা পারবেন আপনি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মধুবাগ থেকে মনির আক্তার বলছি। জি, আমার প্রথম প্রশ্ন হলো যে আমাদের আপনার সূরা ইয়াসিনটা সূর্য উদয়ের সামনে সময় পড়লে, তো ওই সময় নাকি আপনার ফজিলতটা, এটা কি একটু বলবেন? আর আমার আম্মা হচ্ছে আপনার আমার নানা নানি এবং আমার আব্বা ইন্তেকাল করেছেন, তো ওনাদের জন্য প্রতি বৃহস্পতিবার রাতে আলাদা করে 2 রাকাত নামাজ পড়েন, এই নিয়মটা আর কি এটা ঠিক আছে কিনা? আর আমরা কোথাও কোনো অনুষ্ঠানে গেলে নামাজ যদি আমাদের থাকে, তখন আমরা হয়তো রেডি হয়ে নামাজটা পড়ছি, সেদিন মানে কাজল লিপস্টিক দিয়ে যেটা আর কি যাই বাইরে, তো ওইভাবে যখন আমরা রেডি হয়ে নামাজটা পড়ি, তাহলে কি আমাদের রুজিটা নষ্ট হয়ে যায় কিংবা নামাজটা হয় না? এটা একটু বলবেন। আপনারা তো রেডি হওয়ার আগে তো ওযু করে নেন, তাই না? জি, আগে আমি ওযু করি, ওযু করে মানে গোসল করে ওযু করি, তারপরে হয়তো তৈরি হয়ে যায়, মানে একটু মানে স্বাভাবিক একটু সাজগুজ করে বেরোন, এই তো সময় নামাজটা পড়লাম না। আপনারা রেডি হওয়ার আগে ওযু করে তারপরে একটু স্বাভাবিক সাজগুজ করে বেরোন, এই তো প্রশ্নটা আপনার? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এটা একটা ভাই, আরেকটা ছিল যে আমাদের যে আপনার তাহাজ্জুদের নামাজটা, যেটা পেপারে টাইম থেকে আপনার সেই টাইম অনুযায়ী কি থাকে না, মানে আযান পর্যন্ত থাকে, আমাকে এটা একটু বলুন ভাইয়া। ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, সূরা ইয়াসিন সূর্য উদয়ের পর পড়লে বিশেষ কোনো ফজিলত আছে? না, এই মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, তবে সূরা ইয়াসিন পড়লে তো ফজিলত হবে, ফজিলত তো এমনি আছে। তো আমাদের যেটা স্পষ্ট হয়নি সেটা নির্দিষ্ট করা দরকার, নির্দিষ্ট সব হবে। উনি আরেকটি কথা বলেছেন, আমাদের এই বোনের নানা নানি মারা গেছেন, তো ওনার মা
প্রতি বৃহস্পতিবার রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে অন্যজন দোয়া করেন, এই যে প্রতি বৃহস্পতিবার নির্দিষ্ট করে রাতে 2 রাকাত নফল নামাজ পড়ছেন, এতে কোনো সমস্যা আছে? 2 রাকাত নফল নামাজ তাদের জন্য পড়তেছেন, মানে ব্যাপারটা এমন? যে তাদের আপনার ওনার নানা নানির জন্য ওনার মা পড়েন নাকি, মারা গেছেন নানা নানি? না, এটা শুদ্ধ নয়, এই তরিকা শুদ্ধ নয়। বরং আপনি এমনি নামাজ আদায়ের পরে, ফরজ সালাত পরে অথবা নফল সালাতের পরে অথবা তাহাজ্জুদের সালাতের পরে তাদের জন্য দোয়া করুন, এটাই সুন্নাহ তরিকা। মানে কারো উদ্দেশ্যে নামাজ না, পড়তে তা নয়। নামাজ পড়ার প্রয়োজন নেই। না, আমাদের এখানে আসলে ওই বাস্তব ওইটা হয়, বলতে কি আমরা ভুল বলি না, আমাদের নফল না, নামাজ হতে পড়ে পারে না, ভুল না, হতে পারে যে তিনি 2 রাকাত তাদের জন্যই পড়তেছেন, মানে এই ধরনের নিয়ত করে পড়তেছেন, হতে পারে। মানে মিসকনসেপ্ট, মা বাবার জন্য নিয়ত করে নিয়ত পড়তেছি, করে 2 রাকাত নিয়ত করে পড়া যাবে না, না? না, এটি পড়া যাবে না। স্বাভাবিক নফল নামাজ পড়ার পরে হ্যাঁ, দোয়া দোয়া করতে করতে পারেন। দোয়া করবেন। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের যারা বোনরা আছেন, মা বোনরা তো অনেক অনুষ্ঠানে যেতে হয়, সামাজিক অনুষ্ঠানে, আত্মীয় স্বজন অনুষ্ঠানে, জি, জি। তো অজু টজু করে তারপরে স্বাভাবিক সেজে গুজে যান, এতে কি অজুর বা নামাজে কোনো ক্ষতি হয়? না, এতে উজুর কি ক্ষতি হবে? উজু ভঙ্গ হওয়ার কোনো কারণ তো এতে নাই। জি, না, উজু ভঙ্গ হওয়ার কারণের মধ্যে এগুলো নেই। মানে প্রশ্নটা কি উজু ভঙ্গ হয়ে যাবে, এটা এটা হ্যাঁ, জানা অজু ভঙ্গ উচিত বা না। নামাজ এভাবে সেজে গুজে, যেমন একটু কাদর টল দিয়ে যান, সামান্য যে স্বাভাবিক যারা মেয়েরা সাজে আর কি, এটা করে গেলে অজু বা নামাজে কোনো ক্ষতি হবে কিনা? না, আমি আমার জানা মতে, মানে প্রশ্নটা হয়তো আমার কাছে খুব বেশি স্পষ্ট হয়নি, কিন্তু মানে অজু ভাঙা বা নামাজ ভাঙার কোনো কারণ, উজু ভঙ্গ অথবা নামাজ ভঙ্গের কোনো কারণ এখানে নেই। জি, আজও কোনো কারণ ঘটে যায় সেটা অন্য জিনিস। জি, জি, ভিন্ন বুঝি। এখানে একটা বিষয় চলে আসে যেটা তো উনি বলেননি, সেটা হলো আপনার পারফিউম। অনেকে যাওয়ার সময় পারফিউম বা সুগন্ধি লাগিয়ে যান, এটার কি অবস্থা? পারফিউমও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু উত্তম হচ্ছে যদি সেখানে অ্যালকোহল থাকে এটাকে পরিহার করা, যেহেতু এই মাসালার মধ্যে আরবদের দ্বিমত আছে। অনেকে বলেন যে নারীরা বাইরে বেরোবার সময় সুগন্ধি বা পারফিউম ব্যবহার করবে না। না, Perfume, হ্যাঁ, না, scent। মহিলারা তো, এটা মহিলাদের কথা বলছেন না, মহিলারা পারফিউম ব্যবহার করবে না, ঠিকই বলেছেন। না, তারা তো রাস্তায় বের হওয়ার, যদি বাইরে যান অথবা রাস্তায় বের হন, তাহলে পারফিউম তারা ব্যবহার করবে না, এটি হারাম। রাস্তায় বের হওয়ার জন্য ব্যবহার করা হারাম, কিন্তু এমনি ঘরে ব্যবহার করতে পারবেন। এটা কারণটা কি? যেন অন্যের দৃষ্টি পড়বে, অন্যের ফিতনার সম্ভাবনা রয়েছে, ফিতনার আশঙ্কা রয়েছে। জি, অন্যের তো সেই ঘ্রাণটা নিবে ইত্যাদি এসব। আমরা একটা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি হাজি কর্তৃক বলছি। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, ইসলাম সর্বপ্রথম কে প্রচার শুরু করেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জি, প্রথম প্রশ্নটা কি ভাইয়া? মুসা আলাইহিস সালাম। আপনি প্রথম প্রশ্ন আবার রিপিট করবেন? জি, প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলাম সর্বপ্রথম কে প্রচার শুরু করেন? সর্বপ্রথম কে এবং কে কখন? ও, কে শুরু করেন না? কে এবং কখন জি, সর্বপ্রথম ইসলাম প্রচার শুরু করেন? জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তৃতীয় জি, বলুন। যে ঈদকে অনেক সময় হত্যা করি, এটা কি শরীয়ত সম্মত কিনা? আপনার তৃতীয় প্রশ্নটি আমরা পুরো পাইনি, আপনি কি আবার বলবেন তৃতীয় প্রশ্নটি? আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যে ঈদকে হত্যা করি, ঈদুর, জি জি, যে এটা কি পাপ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, ইসলাম ধর্ম সর্বপ্রথম কে কখন প্রচার শুরু করেন? ইসলাম তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র মনোনীত দিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের শুরু করেছেন সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তিনি ইসলামের এই বিধানগুলো নিয়ে এসেছেন, কিন্তু এই ধর্ম ব্যবস্থা বিভিন্ন সময় বিভিন্ন নবী এবং রাসূলগণের মাধ্যমে বিভিন্ন শরীয়তের মানে অনুসরণ করেছে। সেটা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন, তখন এখানে একটি শরীয়ত, ভিন্ন একটা শরীয়ত ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ভিন্ন একটা শরীয়ত ছিল। মানে শরীয়তটা হচ্ছে ওই ধর্ম ব্যবস্থা যে মানে অনুসৃত পদ্ধতি, নিয়ম পদ্ধতি, ওই নিয়ম পদ্ধতির মধ্যে কিছুটা লক্ষ্য তো একই ছিল। হ্যাঁ, একই লক্ষ্য, একই তাওহীদের বক্তব্য, এবং মূল কথা একটাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বক্তব্য, তাওহীদের কথাই। কিন্তু সময় সময় সেখানে মানে নিয়ম পদ্ধতির মধ্যে প্রয়োজনের প্রেক্ষিতে, সময়ের প্রেক্ষিতে কিছুটা চেঞ্জ হয়েছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পরিপূর্ণতা দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে
হযরত ঈসা ইসলাম এবং মুসা ইসলাম এর কোন উত্তর হয়ে ধর্মের গেছে। প্রবর্তক ছিলেন? এর উত্তর হয়ে গিয়েছে, জি। একই ইসলাম জি, ধর্মের জি। প্রবর্তক ছিলেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। প্রবর্তক ও, বলতে এখানে একটা বিষয় আছে, কেউ কিন্তু ধর্ম প্রবর্তন করেন নাই, এটা গলদ মাসালা। ধর্ম প্রচার করেছেন। প্রচার করেছেন। প্রবর্তন এই কথাটি একেবারেই গলদ। এটা মূলত যারা মানব এটা আমাদের রচিত, মানে ভাষাগত ব্যাপার আর জি, কি। যে মানব রচিত যে সমস্ত মানে ধর্ম আছে সেগুলোর মধ্যে হতে পারে, কিন্তু এটি মূলত আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম প্রচার করেছেন। প্রচার উনি আরেকটি করেছেন। প্রশ্ন করেছিলেন যে ইঁদুর হত্যা করা কি পাপ হবে? ওই তো মানুষ হত্যা করে ফেলছে, সেগুলো করছে, কিন্তু ইঁদুর হত্যার বিষয়টি প্রশ্ন করছেন, জি। উনি এর আগে আমাদের বোন একটি প্রশ্ন করেছিলেন যে তাহাজ্জুদ নামাজের সময়টা, এটা কি পত্রিকায় যে সময় দেওয়া হয় সেটা ঠিক আছে, না সঠিক সময়টা কখন? পত্রিকা কি সময় দেওয়া হয়ে থাকে? পত্রিকা তো অনেক সময় নামাজের সময়। মূল কথা হলো প্রশ্নটি যে তাহাজ্জুদের, মানে পত্রিকার সময়টা কি সময় আমি বুঝি নাই কিন্তু ভালো। আমরা এই ক্ষেত্রে বোধহয় আমরা তাহাজ্জুদের সঠিক সময়টা বললে হয়। পত্রিকা হ্যাঁ, আপনার মানে নামাজের সময় সময় দেখুন। ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকবে। ফাইন খাশিতা সুবহ ফাউতির বিরাকাহ, যদি তুমি আশঙ্কা করো যে মানে ফজর উদিত হয়ে যাবার ফাউতির বিরাকাহ, তাহলে এক রাকাতের মাধ্যমে তুমি মানে বিতির করে নেবে, অর্থাৎ তাহাজ্জুদ শেষ করে নেবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনারা পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, স্ত্রী সহবাসের পরে গোসল না করতে পারলে সেই ক্ষেত্রে কি দোয়া কেরাত বা কোরআন শরীফের কোনো আয়াত পড়া যাবে কিনা? হ্যাঁ, এই প্রশ্নটি কি ভাই টেলিভিশনে করাটা খুব জরুরি ছিল? আপনার আশেপাশে যে মসজিদ আছে, আলেম আছেন, তাদের থেকে খুব সহজে জেনে নিতে পারেন। আপনি কি প্রশ্নের জবাব দেবেন? এটি মূলত দোয়া কালাম করতে পারেন যদি কোনো কারণে ডিলে করতে হয়, তবে উত্তম হচ্ছে তাড়াতাড়ি আপনি গোসল সেরে নেবেন। পবিত্রতা অর্জন করা মানে যত দ্রুত সম্ভব সেটাই উত্তম কাজ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আপনি কি লাইনে আছেন? জি, বলুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম মোহনগঞ্জ আসসালাম। থেকে বলছি। আমি তো চাকরিজীবী, অনেক নামাজ পড়ি নাই আর কি। এখন অনুতপ্ত লাগে যে আগের গত নামাজগুলো আমি কিভাবে কি করব, তওবা করব খালি শুধু করলেই চলবে, না ওই আমি নামাজটা কাজা নামাজগুলো আদায় করতে হবে? এটা একটা প্রশ্ন আমার। আরেকটা হলো এই প্রশ্নটাই আর কি। জি জি জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, বোন, আপনি জীবনে অনেক নামাজ পড়েন, এখন অনুতপ্ত, এখন কি তওবা করলে শুধু চলবে না, আর কি করবেন? আপনি তওবা তো করতেই হবে, যেহেতু বড় ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছেন, সুতরাং আপনি তওবা করবেন। তওবার পাশাপাশি আপনি বেশি বেশি করে নফল সালাত আদায় করবেন। নফল সালাত আদায় করবেন, যে সমস্ত সালাতের গুরুত্ব বেশি, যেমন তাহাজ্জুদের সালাত, সেগুলো আদায় করবেন। এর জন্য আপনাকে মানে পূর্ববর্তী সালাত মানে কাজা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের হক বান্দা যদি নষ্ট করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে সেটা আল্লাহর বান্দারা যখন তওবা করে থাকেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তওবা করে থাকেন, ক্ষমা করে দেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, লাইনে। যে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ও আমার নাম হলো মোহাম্মদ সোহেল, ঢাকা থেকে। জি, প্রশ্ন করুন। প্রশ্নটা হলো, আমার ছেলের নাম রাখছিলাম ওই আশরাফুল ইসলাম, আর সরি প্রথম নাম রাখছিলাম মোহাম্মদ সিজন রানা। তো নামটা চেঞ্জ করতে চাইছে, নামটা চেঞ্জ করে মোহাম্মদ আশরাফুল ইসলাম রাখছি। এখন নাম চেঞ্জ করলে কি করতে হবে? ধন্যবাদ আপনাকে। আমরা ভাই নামের অর্থ এ সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে চাই না। উনি যেটা বললেন, নাম
আপনি রেখেছেন চেঞ্জ করবেন, তো নাম পরিবর্তন করতে গেলে কি করতে হবে? না, কিছু করতে হবে না, শুধুমাত্র আপনি নামটা চেঞ্জ করে দিলেই যথেষ্ট, আর কিছু করতে হবে না। এর জন্য ভিন্ন কোনো আর যদি অনুষ্ঠানের দরকার নেই। আকিকা উনি আগে করে থাকেন, এখন তো আকিকা না দরকার না, নেই। আর আকিকারও দরকার নেই, কিছুই দরকার নেই। এর জন্য ভিন্ন অনুষ্ঠানের প্রয়োজন নেই, আকিকার প্রয়োজন নেই, কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র আপনারা তার নাম আগে যেটা রেখেছেন, এখন বলে যে না আমরা তার নাম এখন থেকে এই নাম রাখবো, সুন্দর একটি শুদ্ধ নাম লোকদেরকে রেখে জানিয়ে ফেলবেন। দিবেন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ শামীম খান, আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে। জি, আমি জানতে চাচ্ছি আমাদের ইসলাম ধর্মে কি স্বামী মারা গেলে স্ত্রী কি নাক ফুল খুলে ফেলতে হবে এবং সাদা শাড়ি কি পরতে হয় কিনা? ধন্যবাদ আপনাকে। উনি জানতে চেয়েছেন কোনো মুসলিম মহিলার স্বামী মারা গেলে তিনি নাকফুল খুলতে হবে কিনা, সাদা শাড়ি পরতে হবে কিনা, এই বিষয়গুলো। মুসলিম মহিলার যদি স্বামী মারা যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ফাতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানে 4 মাস 10 দিন তিনি ইদ্যত পালন করবেন। এই ইদ্যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই যে দিয়েছেন এহদাদের জন্য, মানে যেহেতু তার স্বামী মারা গিয়েছে, সেক্ষেত্রে তার ব্যক্তিগতভাবে যেই একটা মানে মানসিক যে একটা বিধ্বস্ত অবস্থা তৈরি হয়েছে, সেটাকে মূলত কভার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেক্ষেত্রে মানে ইসলামের বিধান হচ্ছে তিনি বাহিরে বেড়াবেন না, বাইরে ঘুরে বেড়াবেন না। কতদিন? ওই যে 4 মাস 10 দিন বললাম, তাহলে এটা হচ্ছে প্রায় ইদ্যতটা 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। আর আরেকটি হচ্ছে তিনি সেখানে সাজসজ্জা করবেন না। সাজসজ্জার মধ্যে যদি নাকফুল পড়ে তাহলে নাকফুল মানে বা এই অলংকার, কিন্তু সাজসজ্জার বাহ্যিক যে জিনিসগুলো সেগুলো হচ্ছে মূলত মানে যেটাকে আমরা দেখি যে নাকফুল তো আমাদের দেশের মেয়েরা সারা বছর পরে থাকে, এটা তো খুবই একটা স্বাভাবিক ব্যাপার। এটি কমন, মানে ওরফের উপর নির্ভর করতেছে, মানে এটা নির্দিষ্ট করা কোনো সুযোগ নেই। অতিরিক্ত কোনো সজ্জার বিষয় নেই। আর সাদা শাড়ি পরতে হবে, এটা এই ধরনের কোনো বক্তব্য আসেনি। সাজসজ্জার মধ্যে মানে যেটা সাজসজ্জা যেটা বোঝায়, যেটা স্বাভাবিক, সেটা অতিরিক্ত কিছু। কিন্তু সাদা শাড়িতে আমরা হয়তো নিজেরা তৈরি করে অন্য খান থেকে আমদানি করেছি, অন্য কোনো কালচার থেকে আমাদের মধ্যে এসেছে। বাকি সাদা পরতে হবে শাড়ি, এটা বাধ্যতামূলক নয়। শুধু সাজসজ্জা তিনি করবেন না, যেহেতু তখন সাজসজ্জা স্বাভাবিক পোশাক আশাকের অতিরিক্ত, হ্যাঁ, তখন সাজসজ্জা করলে মানে একটু বেমানান দেখা যায়, এবং হতে পারে যে কেউ মানে আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে দিতে পারে, অথবা মানে ইসলাম অনেকগুলো বিষয়, এগুলো সামাজিক দিক লক্ষ্য করেছে, পরিবেশের সাথে যায় না, যে এটা মিলে না। আপনি তো বললেন যে মুসলিম মহিলারা স্বামী ইন্তেকাল করলে 4 মাস 10 দিন, এটা কি এটি শোকের? এটা শোকের জন্য না, এটা শোকের জন্য, এটা তার অবস্থার জন্য মূলত মৌলিক কতগুলো বিষয় এখানে জড়িত রয়েছে। সেই সময় তিনি কি কোনো প্রয়োজনে কি বাইরে বের হতে পারবেন না ঘর থেকে? আমি বলেছি যে মানে এমনি বাইরে বেরাবেন না, কিন্তু একান্ত বিনোদনের জন্য বের হবেন না, একান্ত প্রয়োজন হলে প্রয়োজনে তিনি বের হতে পারবেন, একান্ত প্রয়োজন হলে তিনি বের হবেন। এমন কোনো মানে যেটা প্রয়োজন না, মানে প্রয়োজনের পর্যায়ে আছে, যেটা একান্ত প্রয়োজন সেই কাজের জন্য তিনি বের হতে পারবেন, বাকি এমনি বাইরে বেড়াবেন না, মানে বিনোদন বা ঘুরে বেড়াবেন না। মানে আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম, আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আমার নাম মাবিয়া, বুঝছেন? জি বলুন। 3টা প্রশ্ন করবো। একটা হলো, আমি যখন নামাজ পড়তে দাঁড়াই তখন আমার চোখের মধ্যে বিভিন্ন রকম এসে যায়, তখন আমি চোখ বন্ধ করে নামাজ পড়ি। পেছনে কি এসে যায়? মানে বিভিন্ন রকম সামনে পড়ে আর কি, নামাজ পড়ার সময় অনেক কিছু মনে পড়ে না, চোখ বন্ধ করে আমি নামাজ পড়ি। এটা কি কোনো নামাজের ক্ষতি হবে? একটা। আর একটা হলো, শারীরিক অবস্থার কারণে অনেক সময় একটু বসে নামাজ পড়তে হয়, বুঝছেন? সেজন্য বসে নামাজ পড়লে কোনো মানে নামাজের ক্ষতি হবে কিনা, সেটা। আর একটা কথা হলো, প্রশ্ন, আমার সংসারে আমরা 4 জন, আমার হাজবেন্ড, আমি, আমার ছেলে মেয়ে, বুঝছেন? 4 জনের মধ্যে আমি মোটামুটি সুস্থ, আর 3 জন অসুস্থ। অসুস্থ বলতে ওরা কেনাদিন একা চলতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু নামাজ পড়ে না। নামাজ গালে মানে আমি মানে সংসারে উজর আজর করলে ওরা নামাজ বিয়ের দিন পড়ে, আবার বিয়ের দিন পড়ে না, এভাবে চলতে থাকে। আমার খুব খারাপ লাগতেছে। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। আমার এক আত্মীয়কে বলছি আমি, মানে এরকম আত্মীয় বলতেছে আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ ওদেরকে সাহায্য করবে পড়ার জন্য, নামাজ পড়ার জন্য। আমি তাহাজ্জুদের সময়
সবসময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আমার ছেলে মেয়ে হাজবেন্ড সবসময় যেন নামাজ পড়ে, কিন্তু কোনো জি অবস্থাতেই জি এটা ধন্যবাদ, হচ্ছে আমরা না। আপনার এই প্রশ্নগুলি এই পেয়েছি। অবস্থাতে আমি চাচ্ছি যে ওদেরকে ছেড়ে চলে যাবো, মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে, কারণ তাও পাচ্ছি না, ওরা অসুস্থ, মানে ফিজিক্যালি একটু সমস্যা, সেজন্য আমি ওদেরকে ফেলেও চলে যেতে পারছি না। এখন নামাজও পড়াতে পারছি না। এখন এই সময় আমি কি করব বুঝতে পারছি না। বোন, এখানে একটু বিষয় জানার আছে, বুঝছেন? এখানে একটু বিষয় জানার, আপনি বলছেন যে আপনাদের সংসারের 4 জনের মধ্যে আপনি কিছুটা সুস্থ আছেন, বাকি সবাই অসুস্থ। কি ধরনের অসুস্থ? বলতে ওরা খেতে পারে, চলতে পারে, বসতে পারে, মোটামুটি মোটামুটি মানে কি, মানে পারে, মানে সম্পূর্ণ সুস্থ নয় আর কি। তো নামাজ পড়ার মতো অবস্থা আছে? তার জন্য কোনো চাপও দিতে পারছি না। না, নামাজ পড়ার মতো অবস্থা আছে? নামাজটা তো পড়তেই হবে। না, ওনারা যে কি ধরনের অসুস্থ, এই অসুস্থতা নিয়ে নামাজ তো পড়তে পারবেন? নামাজ পড়তে পারবে, কিন্তু মনে জি 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 ধন্যবাদ আপনাকে বোন, আপনাকে ধন্যবাদ। আপনি একটি বিশেষ মানসিক অবস্থায় আছেন, আমরা আপনার জন্য দোয়া করি। উনি বলছেন যে উনি যখন নামাজে দাঁড়ান তখন নানা কিছু মনে পড়ে, তখন উনি চোখ বন্ধ করে মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করেন, এভাবে নামাজ পড়েন। এতে কোনো অসুবিধা আছে? নামাজের প্রতি চোখ বন্ধ করা যায় না। নামাজের প্রতি চোখ বন্ধ করা কেউ কেউ হারাম বলেছেন, কেউ কেউ মাকরুহ বলেছেন, আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। সুতরাং এই কাজটি শুদ্ধ নয়। নামাজের মনোযোগের জন্য আপনি যথাসম্ভব নামাজে যে পড়তেছেন সেগুলো বোঝার জন্য চেষ্টা করুন, যেভাবে সম্ভব সংক্ষিপ্ত মনোযোগটা দ্রুত আনার জন্য চেষ্টা করবেন, কিন্তু নামাজের প্রতি চোখ বন্ধ করা যায় নেই। জি, উনি আরও একটি প্রশ্ন করেছেন, উনি অসুস্থতার জন্য কখনো কখনো বসে নামাজ পড়েন, এতে অসুবিধা আছে? না, অসুস্থ হলে যদি আপনি দাঁড়াতে না পারেন তাহলে বসে পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ মুসলিম হাদিসের মধ্যে রয়েছে, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে পড়ো। বসে পড়া জায়েজ রয়েছে, না জায়েজ নয়, হারাম না। আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের সংসারের সদস্য 4 জন, বাকিরা নামাজ পড়েন না, খুব জোরাজোরি করলে কখনো পড়েন কখনো পড়েন না, বোঝালে বোঝেন না, তাহাজ্জুদ নামাজে দোয়াও করেছেন, চেষ্টা করছেন, পড়ছেন না। এই অবস্থায় ওনার একটি মানসিক একটি যন্ত্রণায় ভুগছেন এবং উনি ওদেরকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন। এখানে আবার দোটা না, অসুস্থ ছেড়েও যেতে পারতেছেন না, আবার ছেড়ে চলে যেতে চাচ্ছেন। ওনার মানসিক যে অবস্থা, এখানে ইসলাম সম্মত ওনার পদ্ধতি বা কাজ কি হতে পারে? ইসলাম সম্মত পদ্ধতি হচ্ছে, এখানে আপনি তাদেরকে সালাতের জন্য উদ্বুদ্ধ করুন, চেষ্টা করুন, আরও চেষ্টা করুন, আরও ধৈর্য ধরতে হবে, আরও কিছুদিন ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করুন, আর বোঝানোর জন্য চেষ্টা করুন যে সালাত যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ কাজ, এটি মানে তারা যে লঙ্ঘন করছে এটি জঘন্যতম অপরাধ করতেছে, এবং ধৈর্যের সাথে আরও কিছু ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করুন। যেহেতু আপনি যে পরিস্থিতির কথা উল্লেখ করেছেন সেটা একটা কঠিন পরিস্থিতি, মানে আবার তাদের অসুস্থতার কথা বলেছেন কিন্তু কি অসুস্থ সেটা উল্লেখ করেন নাই। উনি তো চেষ্টা করে যাবেন, হ্যাঁ, আর বেশি কিছু করতে পারছেন না, এর বাইরে দোয়া করবেন, এই তো। এর বাইরে আপনি ধৈর্য ধারণ করার জন্য, ধৈর্য ধারণ করতে পারলে হয়তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব পাবেন। তো আল্লাহর কাছে ওদেরকে ছেড়ে যাওয়াটা কি ওনার জন্য সঙ্গত হবে? না, যদি মানে একেবারে অ্যাটলিস্ট যদি নিজের পক্ষে মোটেও সম্ভব না হয় থাকে, মানে তাদেরকে সংশোধন করার কোনো পথ যদি না মানে সামনে স্পষ্ট না হয়, তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি ছেড়ে যেতে পারেন। যেহেতু ইসলাম কাউকে বাউন্ড করে না, এই সমস্ত ক্ষেত্রে ইসলামের উদারতা হচ্ছে যে ইসলাম কাউকে জোর করে এমন কোনো কাজে তাকে দায়িত্ব দেন না যে কাজটি তার জন্য করা কঠিন অথবা বরদাস্ত করা কঠিন। এই কাজে ইসলাম কাউকে চাপ দেন না। বোন, আপনি চেষ্টা করুন সংশোধনের, আল্লাহর কাছে দোয়া করুন। আরেকটু ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মানিকগঞ্জ থেকে রুকসানা ফারুক বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে প্রতিবেশী সম্বন্ধে আর কি। আমার প্রতিবেশী আমার একজন আত্মীয়, তো কিছুদিন হলো আর কি ওই প্রতিবেশী আত্মীয় উনি আমাদের এবং ওনাদের মধ্যে গেটটা বন্ধ করে দিয়েছেন, মানে ওই পাশে আমরা যাইতে পারতেছি না, আর উনি চাচ্ছেনও না মনে হয় আমরা যাওয়া আসা করি। তা আমার কথা হলো যে ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু প্রযোজ্য আর কি, মানে অন্যায় অন্যায়ের কথাটা আমি একটু জানতে চাইছি, বা ইসলামে কি বলে এটাকে। উনি গেট কি ওনার নিজের বাড়ির গেট বন্ধ করেছেন? আমাদের আর ওনাদের মধ্যে জাস্ট একটা পার্টিশন ছিল, সীমানা নির্ধারণের মধ্যে ওদের বাসায় যাওয়ার জন্য আমাদের একটা গেট ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা বন্ধ করে দিয়েছেন? এটা নিজের ব্যক্তিগতভাবে উনি বন্ধ করে দিয়েছেন আর কি। এটা তো ধন্যবাদ, ধন্যবাদ। এবং উনি খুব নামাজি লোক। জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি পেশ করেছেন, কিন্তু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে যাই না, আমরা বিস্তারিত কথা বলতে পারবো কিনা। ইসলামে তো আত্মীয়র হক আছে, প্রতিবেশীর হক আছে। উনি এভাবে গেটটা বন্ধ করে দিলেন, ওনার প্রতিবেশী এবং আত্মীয়।
যেন যেতে না পারেন ওদের বাসায়? প্রতিবেশী আত্মীয়, তিনি গেট বন্ধ করে দিয়েছেন, হয়তো কোনো মাসলাহাত তার ব্যক্তিগত আছে। যদি কোনো ব্যক্তিগত মাসলাহাতের স্বার্থে তিনি বন্ধ করে দেন, তাহলে এটি তিনি গুনাহ করেননি, ব্যক্তিগত যৌক্তিক প্রয়োজনে গুনাহ করেননি। এর জন্য আপনি রাগারাগি করার কিছুই নেই। কারণ মানে তিনি যদি মনে করেন যে না, আমার এখানে গেট থাকলে কোনো প্রবলেম হতে পারে, তিনি হয়তো কোনো প্রবলেম চিন্তা করেছেন। এটাকে উদারভাবে দেখতে হবে, মানে শুধু গেট হিসেবে না দেখে আরো একটু উদারভাবে দেখলে আপনার কাছে স্পষ্ট হবে যে হয়তো তার কোনো মানে এখানে মাসলাহাত রয়েছে, যে মাসলাহাতে কারণে বন্ধ করে প্রয়োজন রয়েছে। আর যদি কোনো প্রয়োজন না ছাড়া ঈর্ষা বা বিদ্বেষবশত বন্ধ করেন, যদি সম্পর্ক রাখবো না, কথা বলবো না, যদি তিনি মানে হাজের উদ্দেশ্যে বন্ধ করে থাকেন, তাহলে তিনি গুনাহগার হবেন। হাজর হচ্ছে মানে বর্জন করার উদ্দেশ্যে বন্ধ করেন, তাহলে তিনি সম্পর্ককে বর্জন করা, সম্পর্ক অস্বীকার করার জন্য, তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন। অন্যথায় মানে তিনি গুনাহগার হবেন না। প্রয়োজন করলে গুনাহগার হবেন না। শিক্ষা খাসা এ ব্যাপারে ওলামায়ে কেরামের হুকুম হচ্ছে, মানে বিশেষ গেট অথবা বিশেষ পথের হুকুম হচ্ছে, পথের মালিক ইচ্ছা করলে সেটাকে বন্ধ করতে পারে ইসলামী শরিয়া অনুযায়ী। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5টা 35 সম্প্রচার হয়ে থাকে। সেখানে চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbt.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম নারী মুক্তির উপায়। এই গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শওকত আলী। নারী মুক্তির উপায় এই গ্রন্থটি প্রকাশ করেছে পিস ইন্টারন্যাশনাল। গ্রন্থটির মূল্য 200 টাকা, দীর্ঘ সূচি রয়েছে। ঈদের আনন্দে নারীরও অংশ আছে। ব্যভিচার করলে নারীর মান যায়, কিন্তু পুরুষের মান যায় না কেন? নারীরা সব জায়গাতে আছে, শুধু মসজিদে নাই। স্বামী পরিত্যক্ত নারীর দ্বিতীয় বিয়ের সমস্যা, কিন্তু পুরুষের সমস্যা নয়। ইসলাম সহজ ও স্বভাবজাত জীবন প্রসঙ্গ। উত্তরাধিকার থেকে নারী বঞ্চিত কেন? এরকম অনেক বিষয়, নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, নারীর শত্রু, ইসলাম ধর্মে নারী, সমাজ সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ইসলামের আলোকে তিনি কিছু বিষয় তুলে ধরেছেন। নারী মুক্তির উপায় যদি সংক্ষেপে কিছু বলতেন, সময় একবার শেষ, এক লাইনে দিতে বলতেন। নারী মুক্তির উপায়, নারীদের ব্যাপারে তো আসলে যথেষ্ট আমাদের মধ্যে বিভ্রান্তি আছে। ইসলাম এর ব্যাপারে অনেকে মনে করে থাকে যে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে। আসলে আমরা জানবো ইসলাম আসলে কি ঠকিয়েছে না তাদেরকে মর্যাদা দিয়েছে। এই বইয়ের মধ্যে মনে হয় এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। দর্শক, আপনারা সবাই আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbt.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।